Alhamdulillah ja'ala asy-syamsa wal qamara wan najma wasy-syajara yasjudan wa faddala zamanan 'ala zaman kama faddala makanan 'ala makan wa insanan 'ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan wa qamaran munira faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid আওয়াজ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما شكر محبة قرن اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد প্রাণ আমার কাঁদে রে মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় বলেন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যেথায় আমার প্রাণের নবী যেথায় আমার প্রাণের নবী ঘুমাই নিরন্তর মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত অত্র মসজিদের কমিটি বৃন্দ, অত্র মসজিদের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সে মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মহব্বত করেছেন, আদর করে, মায়া করে, দয়া করে যে মহান বাণী আপনাকে আমাকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছে। খুশি আছেন? খুশি যদি হন, মন খুলে প্রাণ খুলে বলেন আল্লাহ তাসবিহ আপাক করেন, বলেন আলহামদুলিল্লাহ। জোর হলো না, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মহান আদর্শ, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বিজ্ঞানী, মানবতার মহা মানব আমাদের কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার গুনাহগার উম্মতিদেরকে তিনি জান্নাতি বানাবেন, তিনি হাউজে কাউসারের পানি দান করবেন। সেই পিরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যে মুজাহিদ যারা ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে সমাজে তুলে ধরার জন্য যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত ওয়াফাতরে বিলীন করে দিয়েছেন, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা বাবাজিরা, গত 2 সপ্তাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আজকেও একটা বিষয়ে আলোচনা, সেই আলোচনাটা হলো আমার পিরানের নবী, মায়ার নবী, প্রেমের ছবি জানার একান্ত সিদ্ধান্তে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে দিবেন। কোন নবী কথা বলার শক্তি থাকবে না, কোন মানুষ কথা বলবে না, ফেরেশতারা কথা বলবে না, জিন কথা বলবে না, বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই প্রিয় নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক কোরআনে কত দিয়েছেন, আসমানে কত দিয়েছেন, জমিনে কত দিয়েছেন, সেই বিষয় নিয়ে কিছু কথা কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক গোটা কোরআন কারীমের ভিতরে 114 সূরার ভিতরে 6636টা আয়াতকে কেন্দ্র করে আল্লাহ পাক যত আয়াতে কালিমা নাযিল করেছেন, প্রায় কোরআনের অর্ধেক ভাগ আল্লাহ পাক আয়াতগুলোকে নবীর প্রশংসায় মর্যাদার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্নেহ মর্যাদা, এই মর্যাদা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য গোটা কোরআনকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 1 থেকে 10, তারপর 10 থেকে 20, তারপর 20 থেকে 30 করে কোরআন আল্লাহ পাক সাজানোর পরে আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, সম্মান, ইজ্জত আল্লাহ পাক প্রায় তৃতীয় অংশ 1 থেকে 20 পারার মতো সম্মান মর্যাদা আয়াত আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী, আমাদের শেষ নবী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আসমানের উপরে নয়, জমিনের উপরে নয়, কোরআনের পাতায় পাতায় নয়। আল্লাহ পাক বলেন আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান এত বৃদ্ধি করে দিয়েছি আমি আল্লাহ। এই সম্মানগুলো 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, লাউহে মাহফুজ পার করে আমি আল্লাহ তাআলা যেখানে আমার অবস্থান, যেখানে আমার স্থান, যেখানে আমার চেয়ার, কুরসি পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠানো একটা মাত্র আমার ইচ্ছা, আমার আগ্রহ। আপনি পৃথিবীর ময়দানে গিয়ে চারটা কাজ আপনার উম্মতকে জানিয়ে দেন। ইয়া আইয়ুহান নবী, সমস্ত নবীরা, যত নবী আল্লাহ পাক পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। হে আদম, হে জাকারিয়া, হে জাকারিয়া, হে মুসা, হে হারুন, হে ইয়াহইয়া, হে ইসমাঈল, সমস্ত নবীদেরকে আমার প্রিয় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, আমি সকল নবীদের নাম ধরে চিৎকার করে করে আমি ডেকেছি, কিন্তু আমার নবী, কামলেওয়ালা নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব, এই প্রিয় হাবিবের নাম শোনা মাত্র আমি আল্লাহর সম্মান থেকে এর নাম ধরে আমি আল্লাহ ডাক দেন নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীরা, যত নবী ১৮,০০০ মাখলুকাতের পরে ২,২৪,০০০ নবী রাসূল দুনিয়াতে আগমন করেছি, প্রত্যেক নবীর সাথে আমার আল্লাহ তাআলা কন্টাক্ট হয়েছে। হে আদম, হে জাকারিয়া, হে মুসা, হে ঈসা, হে ইদ্রিস, হে সুলাইমান, হে দাউদ, সব নবীকে আমি ইন্টিগ্রেট করে নাম ধরে ডাক দিয়েছি, কিন্তু আমার প্রিয় হাবিবের বেলায়, আমার প্রিয় মুহাম্মাদের বেলায় আমি একবারও হে মুহাম্মদ উচ্চারণ করে নেই। প্রত্যেকবার আমি আমার নবীকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, আল্লাহু আকবার। আল্লাহ পাক স্মরণ করে ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় হাবিব, বলেন সুবহানাল্লাহ। এই একটু যদি আল্লাহ দিতে পারে, আমাদের দেওয়া দরকার আছে না? বলে 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 আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা জানো না আমার প্রিয় নবী, আমার সাইয়্যিদুল মুরসালিনের কত সম্মান, কত ইজ্জত আমি আল্লাহ কোরআনে দান করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। তোমরা সাধারণ মানুষ মনে করো না, তোমরা সাধারণ নবী মনে করো না, তোমরা সাধারণ মুরসালিন মনে করো না। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আমি আসমান পার করে, জমিন পার করে, সাত আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আমি আমার আরশে মহল্লায় নবীর সম্মান দিয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার। সূরা আহজাব আয়াত নাম্বার 40, 22 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নম্বর লাইনের আয়াতে না আল্লাহ পাক বলছেন, আমার নবী পরপর 4টা সন্তান, পুরুষ সন্তান দিয়েছেন কয়টা বলেন? 4টা। আর 4টা মেয়ে দিয়েছেন। আমার নবীদের মোট সন্তান কয়টা বলেন? 8টা। এই 8টার ভিতরে 4টা মেয়ে দুনিয়াতে আছে, আর বাদ বাকি 4টা সন্তান পুরুষ। তো বেটা ছেলে আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু রাখেন, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে তো কিন্তু আছে না নেই? আল্লাহ পাক বলেন, নবী এক এক করে আপনার পুরুষ সন্তানগুলোকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলাম। মানুষ আপনাকে খারাপ মন্তব্য করে, মানুষ আপনাকে বলে আপনার বাতি নিভে গেছে, আপনার পুরুষ সন্তান হয় মারা যায়, এই জন্য আপনাকে বিভিন্ন চিৎকারে মারে, বিভিন্ন কথা শোনায়। আপনি তাদেরকে বলে দিন, আমি তো 1000 বছর আগে আপনার এই নাজিলকৃত কিতাবের ভিতরে একটা আয়াত আমি অবতীর্ণ করে দিয়েছি, কারণ আমি আল্লাহ জানি সন্তান হবে, এই সন্তান আপনি চলে যাবেন, আপনার পরে আপনার আসনে আপনার সন্তানগুলোকে লোকেরা বসাবে। এও নবী ছিল, এইরকম কিছু আশ্বাস দিতে পারে, এইরকম কিছু মন্তব্য করতে পারে। এই জন্য আমি ছোটবেলা থেকে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ তুলে দিলাম। আর যদি সন্তান হয় তাহলে আমার এই কোরআনের আয়াত আবার বদল করা লাগবে, পরিবর্তন করা লাগবে, বলেন আল্লাহু আকবার। আমি তো 1000 বছর আগে বলে দিয়েছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আপনি যে মহানবী, বিশ্ব নবী, আপনি কোন শিশুদের পিতা হতে পারবেন না, বলেন আল্লাহু আকবার। নবী আপনার সন্তান যদি
সন্তান যদি আপনাকে দেয়, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার জায়গায় তারা থাকবে, আর কিছু কিছু মানুষ ভক্ত যারা থাকবে ওরা আপনার জায়গায় আপনার সন্তানকে নবী বলে তারা স্বীকার করে নেবে। কি বলেন? এই জন্য ছোটবেলা থেকে আমি তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলাম এই কারণে, কারণ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আপনি যোগ্যতার শেষ নবী। আপনাকে যেন কোনো শিশুর পিতার জন্য আপনি হতে পারবেন না। সে বিয়ান না দিয়ে আল্লাহ রিজাল দিয়েছে। রিজাল মানে কি? পুরুষ। রিজাল মানে পুরুষ। মাকান মুহাম্মাদুর আলা আহাদিম মিন রিজালিকুম, আপনি কোন পুরুষের পিতা হতে পারবেন না। আপনি হবেন কি? ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হবেন শেষ পয়গম্বর, আপনি হবেন শেষ নবী। এই জন্য আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ তুলে দিলাম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ আমাদের কারো যদি চরিত্র ভালো থাকে, আমাদের কারো চরিত্র যদি ভালো হয়, আমাদের মা আমার সাক্ষ্য দেয়, আমার বাবা আমার সাক্ষ্য দেয়, আমি যখন মারা যাব গ্রামবাসী জানাজায় দাঁড়িয়ে বলে ওই লোকটা ভালো ছিল, চরিত্র ভালো ছিল। এই আমাদের দুনিয়ার নিয়ম। যদি মানুষের চরিত্র সার্টিফিকেট দিতে পারে, আল্লাহ পাক বলেন আমি একজন নবী পাঠালাম দুনিয়াতে, এই নবীর সম্পর্কে নবীর চরিত্র কেমন, নবীর আদর্শ কেমন, এই আদর্শ সার্টিফিকেট দুনিয়ার কেউ দেন নাই ভাইয়ারা। এই নবীর চরিত্রর আসল সার্টিফিকেট দিয়েছেন মহান আদর্শের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্র কেমন জানো, আমার নবীর সম্মান তোমরা কেমন জানো, আমার নবীর চরিত্র হলো এরকম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4, 5, 6, 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার প্রিয় নবী, আমার বিশ্ব নবী তোমাদের জন্য তার চরিত্র কেমন জানো? আল্লাহ পাক বলছেন সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে, উত্তম গঠন দিয়ে, উত্তম চরিত্রের আকরা বানিয়ে আমি বিশ্ববাসীদের জন্য আমার নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আল্লাহ পাক বলছেন সমস্ত নবীদের চেয়ে, সমস্ত জিনদের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমার দয়ার নবী আল্লাহ বলছেন আমার প্রিয় মুহাম্মদের নবীকে সম্মান, ইজ্জত এবং চরিত্র মহাশিব করে আমি আল্লাহ নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমার নবীকে গালি দাও, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, তারা একটা ক্লিয়ার করে শুনে রাখেন আমাদের নেতার বিরুদ্ধে কিছু বলে সহ্য করব, বাবার বিরুদ্ধে বলে সহ্য করা যাবে, আমাদের নেত্রীর বিরুদ্ধে বলে সহ্য করব, কিন্তু আমাদের কলিজার টুকরা আমাদের নবীকে নিয়ে কটু কথা বললে এক সেকেন্ড ছাড় দেওয়া হবে না। বলে ঠিক কিনা? কারণ আমার বাবাকে কলিজা দিয়ে ভালোবাসি নয়, আমার মাকে কলিজা দিয়ে ভালোবাসি না, আমার এই কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। সে আল্লাহকে, আল্লাহর নামে কটূক্তি যারা করবে, নবীর নামে যারা কটূক্তি করবে, নবীর নামে যারা নবীর ইজ্জতের উপরে যারা হাত দেবে, তাদের বাংলার জমিনে ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কারণ সব থাকবে দুনিয়ায়, আপনি কবরে, এই কবরে আপনার নবী আপনার কাজে লাগবে কি লাগবে না? বলেন অবশ্যই। এজন্য যেটা শ্রেষ্ঠ, যেটা মহব্বত করলে আখিরাত ঠিক থাকবে, যেটা মহব্বত করলে দুনিয়ায় কাজে লাগবে না, সেই মহব্বত আমাদের দুনিয়ায় করা দরকার আছে না নেই? বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক চরিত্রবান নবী, তার 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করে আমার প্রচার করি, আমরা কি করে বলি যে আমার এটা চরিত্র মহাপবিত্র, আমরা কি করে বলি আমার চরিত্র ফুলের মতো পবিত্র না? দাসা মিথ্যা কথা আপনি বলছেন। কারণ এই পৃথিবীর ময়দানে একজন নেতার সম্মানে, একটা নেতার খাতিরে এই স্লোগান দেওয়া যায় যে আমার নবীর চরিত্র, বলে বলেন আমার নবীর চরিত্র কি ফুলের মতো পবিত্র। কারণ এই কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত কিছু সামনে থাকবে আমাদের প্রিয় নবী, তার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাব। বলেন এজন্য 5টা বিষয়ে
আল্লাহ আমার নবীকে আল্লাহ আমাকে নেতা করে দুনিয়াতে পাঠিয়েছে। কয়টা বিষয় বলেন? 5টা নেতা। 5 ভিতরে আমার নবী আমার নেতা বলে ঘোষণা করেছেন। এক নাম্বার হলো সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদুল বাশার অর্থ কি? বাশার মানে কি? মানুষ। আর সাইয়্যিদ মানে কি? নেতা। আল্লাহ পাক পৃথিবীর আদম আলাইহিস সালামকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের লিডার করে আমার নবীকে আল্লাহ পাক জমিনে পদার্পণ করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা আমি যে কথা বলে কথা মিথ্যা না সত্য বলেন? আল্লাহ পাক বলছেন, আমার ভাইরা কান লাগান, আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। তোমাদের প্রিয় নবী, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ চরিত্র তোমাদের জন্য আমি আল্লাহ মানা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ তোমাদের জন্য আমি আল্লাহ মানা সমস্ত কাজে ফলোয়ার করে দেওয়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত মানুষ দাবি করবে এই প্রত্যেক মানুষের লিডারকে বলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যারা থাকবে প্রত্যেক মানুষের জন্য নেতা হবে, সেই নেতা হবে আপনার আমার নবী। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আরেকটা নেতা, আরেকজনকে আল্লাহ পাক নেতা করে বানিয়েছেন, আরেক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নেতা বানিয়েছেন। সে মানুষটা হলো সাইয়্যিদুল মুরসালিন। যত নবী যত রাসূল দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেক রাসূলদের জন্য আমার নবী আপনার নবী আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে বাইতুল আকসা যেটা এখন বর্তমান ফিলিস্তিনের ভিতরে আছে, আমার নবীজি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারফতে তিনি যাবেন মিরাজে আল্লাহর সাথে দিদার করার জন্য। বলেন আল্লাহু আকবার। এই দিদার করার সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলেন নবীজি আপনি প্রথমে বাইতুল আকসায় যাবেন, আকসার ভিতরে দেখতে পাবেন সমস্ত নবীরা আছে, সমস্ত রাসূলগণ আমি একত্রিত করব, ওই নবীদের সাথে আপনি মোলাকাত করবেন এবং তাদের পিছনে মুসল্লি বানায়া আপনি নবীর সামনে ইমামতি করে সমস্ত রাসূলদের নেতা হবেন এবং সমস্ত রাসূলদের নেতা হবেন এবং সমস্ত নবীদের লিডার আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল আকসার ভিতরে যখন গেলেন, গিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলরা নামাজের জন্য সামনে যাবে কি এই সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। মুসার সাথে দেখা করার পর যে আল্লাহ বলছে এই যে একটা নামাজ এখন হবে 2 রাকাত নামাজ, এই নামাজের ভিতরে কোনো কৃষক নেই, কোনো শ্রমিক নেই, কোনো পার্সন নেই, কোনো সাধারণ কোনো মানুষ না, এর ভিতরে সব কি বলেন নবী এবং রাসূল। এই নবী রাসূলদের মধ্যে থেকে জিবরাইল তুমি আমার নবীদের হাত ধরো এবং ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাও। বলেন আল্লাহ। কারণ যে ইমাম হলো নেতা, ইমাম কি নেতা, আর পিছনে কারা মুক্তাদি মুসল্লিরা। কারণ যখন ইমামের জায়গায় যাবে সকল মানুষ কি হবে বলেন মুসল্লি হয়ে যাবে। আল্লাহ পাক বললেন এই মেরাজের রাত্রিতে প্রমাণ করে দিলাম বিশ্ববাসীকে সমস্ত রাসূলের নেতা এবং সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত নবীর নেতা আজকে রাত্রে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার নবীর নাম কি বলেন সাইয়্যিদুল আম্বিয়া এবং সাইয়্যিদুল মুরসালিন। 3টা নেতা পেয়ে গেলাম। তারপর কি আল্লাহ পাক বলেন আরেকটা নেতা দুনিয়ার সমাজে থাকবে, এই নেতাদের প্রধান হবে আল্লাহ তাআলা বলেন সাইয়্যিদুল কাওনাইন। এই সাইয়্যিদুল কাওনাইন অর্থ হলো উভয় জগৎ। আল্লাহ পাক বলেন আমার জমিনে যত জগৎ আমি বানিয়েছি, জমিন আছে, দুনিয়া আছে, মঙ্গল গ্রহ আছে, সূর্য আছে, সৌরজগৎ আছে, যত জগৎ আছে আল্লাহ পাক বলেন আমি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আমি দেখলাম আমাদের একজন ভালো তাফসীরকার আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ তিনি তার কুতুবি আল্লাহ তাফসীরে কুতুবিতে লিখেছেন
সূরা ফাতিহার তাফসীর থেকে আমি দেখলাম তিনি বলেছেন এই দুনিয়ায় এক যুগ নয়, আল্লাহ পাক এইরকম দুনিয়া নামক ৮০,০০০ জগৎ তিনি সৃষ্টি করেছেন। কয় জগৎ বলেন? ৮০,০০০ জগৎ। এই ৮০,০০০ জগতের নেতা বানিয়েছেন আমাদের নবীকে। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া নয়, আল্লাহ পাক বলেছেন সাইয়্যিদুল কাউনাইন, শুধু দুনিয়ার জগতের নেতা নয়, আমার নবী বিশ্ব নবী মানবতার মহান আদর্শ তিনি হবেন। কবর জগৎ, যত কবরের জগৎ থাকতে পারে সমস্ত কবর জগতের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ পাক বলছেন সাইয়্যিদুল কাউনাইন, এমন একটা জগৎ যে জগৎ এখন মানুষ টের পায় নাই, মানুষ জানেও না, এমন এমন জগৎ আমি আল্লাহ বানিয়েছি। প্রত্যেক জগতের জন্য তোমাদের নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি শ্রেষ্ঠ এবং নেতা করে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। আর এটা হলো আল্লাহ তাআলা বলেন সাইয়্যিদুল আলামিন, तमाम যা জগৎ আল্লাহ বানিয়েছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র, সিরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, কবর, হাসর, মিজান, যত কিছু আল্লাহ পাক বানিয়েছেন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ পাক আলামিন বলে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন আমি আল্লাহ হলো রব, तमाम জাহানের জন্য রব, আর আমার হাবিব হলো तमाम জাহানের জন্য রহমত। আমি আলামিন দিয়ে সাব্যস্ত করেছি যত জগৎ আমি আল্লাহ বানিয়েছি, সকল জগতের শ্রেষ্ঠ, সকল জগতের যত নেতা আমার নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে 17 পারা 10 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন যারা পারেন তারা পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন তোমরা যা জানো না তা আমি আল্লাহ জানি। আমি মহান আল্লাহ তাআলা বললাম तमाम সৃষ্টির জগতের মধ্যে আমার নবী কামলেওয়ালা নবী, মুরসালিন নবী, খতামান নবীন নবী, এই নবীর সম্মান, ইজ্জত এবং तमाम জাহানের জন্য আমার প্রিয় নবীকে আমি রহমত বানিয়ে দুনিয়াতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলা, এর কথার ভিতরে কোনো মিথ্যা আছে? বলেন সব কোরআন থেকে বলছি। আপনি যদি আমার নবীকে যেখানে লাগাবেন, দুনিয়ায় লাগান বা আসমানে লাগান বা জমিনে লাগান, যেখানে লাগাবেন সেখানে সেরা বলে ঘোষণা দেওয়ার কথা বলেছেন কি? বলেন আল্লাহ। তিনি ছিলেন একজন শাসক, তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট, তিনি ছিলেন বাবা, তিনি ছিলেন নানা, তিনি ছিলেন বিচারক, তিনি ছিলেন হাকিম। যেখানে যাবেন না কেন, যে সেক্টরে আপনি নবীকে লাগাবেন সেই সেক্টরে আমার নবীকে নেতা বলে আপনাকে মানতে হবে। তাহলে আপনি নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর সাফায়াতকারী হবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীর মাধ্যমে বলেন লা ইউমিনু, তুমি কোনদিন মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার দেশ, তোমার বিবি, তোমার নেতা, তোমার সমস্ত কিছু থেকে আমার প্রিয় নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন নয়, মুসলমান নয়। তোমরা সকলে মুমিন তখনই হবে তখন হলো আমার এই হৃদয়ে যতদিন পর্যন্ত নবীর ভালোবাসা আটকে না রাখবেন, মহব্বত না রাখবেন, ততদিন আল্লাহ পাক বলছে সে মুমিন হতে পারবে না। বলেন ঠিক কিনা? এইজন্য আমরা সকলে চাই নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর সিরাত, নবীর মিলাদ, যা নবী করেছেন এইগুলো যদি আমাদের অন্তরে থাকে, আমাদের বেড়ে থাকে, তাহলে আমাদের পথভ্রষ্ট করা সম্ভব হবে না। কিন্তু আমরা শুধু মুখে মুখে নবীর সুন্নাত পালন করি, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মানি না। মানার নাম ইসলাম, শোনার নাম ইসলাম। এইজন্য আমরা শুনব প্লাস মানবো। যারা এখানে আছেন, অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা নবীকে ভালোবাসার পাশাপাশি নবীকে যদি মানিয়ে নিতে পারি, আমাদের কাজে ক্ষেত্রে যদি আমরা উপহার দিতে পারি, নবী আমরা তোমার কথা মানি এবং কাজে কর্মে তোমাকে বিশ্বাস করি, তোমার হুকুম আমার তরিকা মতো চলি, তখনই মূলত হবে আল্লাহ তাআলার কাছে যেতে পারবো। কবরে হাসর মিজান সহজ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এইজন্য
যেখানে যান না কেন নবীর সুন্নাত, নবীর ইত্তেবা যদি আমাদের অন্তরে থাকে, কলিজায় থাকে, আশা করা যায় নবী শাফায়াত করবেন আর আমরা জান্নাতে ওয়ালা হব, বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, আমি বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমাদের মুসপত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের জামাই আমেরিকান প্রবাসী, তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন। নাম হলো